প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, ফাইল, নিউ। এখান থেকে আপনারা যে কোনো সাইজ নিতে পারেন। আমি এই কাস্টম সাইজটা নিলাম, 1000 পিক্সেল, পাশে হাইট 1000 পিক্সেল। তারপর ক্রিয়েটে ক্লিক করলাম, টুলবার আসলাম, টুলবার থেকে আমি পেন টুল সিলেকশন করলাম, ফন্টের সাইজটা আমি বাড়িয়ে নিচ্ছি। এখানে ক্লিক করি, এখানে আমি একটা ওয়ার্ড লিখি, বি, সিলেকশন টুল সিলেক্ট করলাম, শিফট অল্ট প্রেস করে টেক্সটটা বড় করে নিচ্ছি। ফন্ট আমি চেঞ্জ করে দিই। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটা ফন্ট চুজ করবেন। তারপর এই ফন্টকে আউটলাইন করতে হবে। মাউস রাইট ক্লিক করে আপনারা ক্রিয়েট আউটলাইন করবেন। কাজটা শর্টকাটও করতে পারেন, শিফট প্লাস কন্ট্রোল প্লাস 0 প্রেস করে। তারপর আমি টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম। তারপর আপনারা শিফট প্রেস করে এভাবে বড় করে নেবেন। শিফট প্রেস করে ছোট করতে পারবেন, আবার বড় করতে পারবেন। একটু জুম আউট করে নিচ্ছি। আপনারা চাইলে হোয়াইট আর্টবোর্ডটা বড় করতে পারেন। আমি আর্টবোর্ডে ক্লিক করলাম, আর্টবোর্ডটা একটু বড় করে নিচ্ছি কাজের সুবিধার জন্য। তারপর বন্ধুরা আপনারা গ্রেডিংটে আসবেন। তারপর আপনাকে ইফেক্টে ক্লিক করতে হবে, তারপর পিক্সেলিট, তারপর মিজেনিট। একটু জুম আউট করে নিচ্ছে। এখানে যদি অন্য কোনো অপশন সিলেক্ট করা থাকে তাহলে আপনারা অবশ্যই লং লাইন সিলেক্ট করবেন। ওকে প্রেস করলাম, গ্রেডিয়েন্ট আসে। গ্রেডিয়েন্ট থেকে আপনারা এই শেপগুলোকে ছোট বড় করে দিতে পারবেন। আমি এই অবস্থায় রাখলাম। তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম। এখানে একটা ছবি লিঙ্ক করব, অর্থাৎ প্লেস করব। ফাইল, প্লেস। আমি এই ছবিটি সিলেক্ট করলাম, প্লেস করে নিচ্ছি। মাউস ড্র্যাগ করে আমি এখানে প্লেস করে নিচ্ছি বন্ধুরা। তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম, ছবিটা একটু পজিশন মতো বসিয়ে নিচ্ছি। ছবিটা সবার পিছনে দিতে হবে, ওই টেক্সটের পিছনে। মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। ছবিটা আমি পজিশন মতো বসিয়ে নিচ্ছি। মাউস ড্র্যাগ করে ছবিটা আর এই টেক্সটটা ধরলাম। তারপর আপনাকে অপাসিটিতে আসতে হবে, মেক মার্কসে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন আমার এই পাশটা মার্কস হচ্ছে, আমার এই পাশটা মার্কস করা দরকার। তার জন্য আপনাকে ইনভার্ট মার্কসে ক্লিক করতে হবে। এখানে এই চেক মার্কটা দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন সুন্দর মতো মাস্কিং হয়ে গেছে। আমি একটা কালার দিই, তাহলে আর ভালো বুঝতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়েছি বোঝার জন্য। শো অপশন, এখানে নিয়ে ব্ল্যাক কালার দিয়ে দেখাচ্ছি। এই ডিজাইনটা অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডটা সবার পিছনে দিব, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। দেখতে পাচ্ছেন সুন্দর মতো মাস্কিং হয়ে গেছে। এখানে চাইলে আপনারা যে কোনো কালার দিতে পারেন। আমি এখানে রেড কালার দিয়ে দেখাচ্ছি, রেড কালার, ব্লু কালার, আপনারা যে কোনো কালার দিয়ে চেক করতে পারেন। দেখতে পাচ্ছেন কাজটা কত সুন্দর হয়েছে। একটু জুম আউট করি। আমি এই অংশটা কপি করব। আর্টবোর্ড টুলটা সিলেক্ট করলাম, অল্টার কি প্রেস করে, অল্টার এবং শিফট কি প্রেস করে আমি একটা কপি করে নিলাম। এখানে আমি অন্য একটা ছবি ইউজ করব। আমি মাস্কিংটা ছেড়ে দিব, অপাসিটিতে আসলাম। আপনারা রিলিজে ক্লিক করবেন। আমার এই ছবিটা ডিলিট করে দিচ্ছি। এখানে আমি অন্য একটা ছবি ইউজ করব। ফাইল, ওপেন। তো আমি ছবিটা সিলেক্ট করে ওপেন করে নিচ্ছি। ছবিটা সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স প্রেস করে কাট করলাম। তারপর এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিচ্ছি। আমি শিফট অল্টার চেপে ছবিটা বড় করে নিলাম। ছবিটা একটু ছোট করে নিই। এই টেক্সটটা ধরলাম, এই টেক্সটটা আমি সবার উপর আনবো। মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, ব্রিং টু ফন্ট।
আমি মোবাইলের ছবিটা ধরে একটু পজিশনটা ঠিক করে নিচ্ছি। আমি আরেকটু ডান পাশে চাপিয়ে দিই, তারপর শিফট চেপে এই বিটা সিলেক্ট করলাম, অপাসিটিতে ক্লিক করলাম, মার্কসে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন মাস্কিং হয়ে গেছে। একটু জুম আউট করি। আমি এই ব্যাকগ্রাউন্ডটা ধরলাম, ব্যাকগ্রাউন্ডটা আমি ডিলিট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর মতো মাস্কিং হয়ে গেছে। একটু বড় করে দিচ্ছি ছবিটা। বন্ধুরা, আমার দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে টেক্সট, পোস্টার ডিজাইন ক্রিয়েট করতে পারেন অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।